কে তুমি মা বলো না মা। নমস্কার, আবারও সবাইকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। একটা জিনিস দেখেছেন, আমরা এই অনেক জিনিস বলি, এই পয়া অপয়া এই শব্দগুলো আমাদের খুব থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি আমি দেখেছি যেখানে আপনি থাকেন সেই জায়গাটা নিয়ে। এমন মানুষ আমি জানি যিনি দীর্ঘদিন ভাড়া বাড়িতে ছিলেন, খুব ভালো ছিলেন, আনন্দ হাসি খুশির সংসার ছিল, সবাই মিলে হই হই করে চলতেন। তাদের তো রোজগার খুব বেশি তখন ছিল না। পরবর্তীকালে যখন রোজগার বেড়েছে, একটু অর্থ করেছেন, একটা ফ্ল্যাট কিনেছেন, সেখানে গেছেন এবং সেখানে যাওয়ার পর হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছেন। সেখানে ওয়াইফ মনে করছেন যে তার এই বাড়িটা আসার পর থেকেই সব কিছু হচ্ছে। সত্যি সত্যি কি বাস্তুর এগুলো রয়েছে দিক, যে এই জায়গায় গেলে এই মুখে করলে সেটা ভালো হয়, এইখানে করলে সেটা খারাপ হয়? এগুলো আমরা জানি না। অনেকটা আমাদের মনের মধ্যে থাকে, অনেকটা কুসংস্কার থাকে, তার মধ্যে কিছু কিছু অরিজিনাল থাকে। তার কারণ শাস্ত্র কখনো মিথ্যে নয়। এই শাস্ত্রটা দীর্ঘদিন ধরে চলছে এবং এখন এই শাস্ত্রটায় যিনি মাস্টার, আমরা বলি যে যিনি দীর্ঘদিন একদম ছোট্ট বয়স থেকে জ্যোতিষের এই গুপ্তবিদ্যায় প্রবেশ করেছেন। এটা তো গুপ্তবিদ্যা, জ্যোতিষ সব মানুষ জানেন না। আপনি ইচ্ছা করলেও জ্যোতিষ হতে পারবেন না। আপনার মধ্যে সেই যদি ভাবগুলো না থাকে, সেই গুপ্তবিদ্যা করায়ত্ত কেন করা হয়? এটা তো মুনি ঋষির আমল থেকে চলে আসছে। করা হতো, সেই মুনি ঋষিরা মানুষের ভালোর জন্য করতেন, তাদের জন্য সেই বিদ্যাটা আয়ত্ত করতেন না, করতেন যাতে মানুষের ভালো হয়। যার কারণ হচ্ছে যে সেখানে সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতেন। আমাদের সঙ্গে যিনি থাকেন, জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী, বাংলার জ্যোতিষী জননী, পরমাত্মার সাধিকা খনামা। খনামা মানেই আমরা জানি সমস্যার শেষ কথা। এবং সবচেয়ে বড় কথা আমার যেটা ভালো লাগে, তিনি যতটুকু জ্যোতিষ, আপনি যখন এলেন না তার চেম্বারে একটা সমস্যা নিয়ে এলেন, যতটুকু জ্যোতিষ আপনার জন্য দরকার, খনামা ততটুকু জ্যোতিষ আপনার উপর প্রয়োগ করেন, করে দিয়ে সেই সময় থেকে আপনাকে একটা খারাপ সময় থেকে ভালো সময়, এই জার্নিটা, জার্নি, ইটারনাল জার্নি ফ্রম আ ব্যাড টু আ গুড, টু ইভিল টু আ গুড, এই যে জার্নিটার তিনি সঙ্গী হন। আমি বারংবার বলি, জ্যোতিষ একদিকে, ভালো করা একদিকে, সে সেতুর নাম খনামা। খনামা রয়েছেন, প্রথমেই তাকে স্বাগত জানাবো, কথায় যাব। নমস্কার তোমাকে এবং তোমাদের সকলকে। শুধু নমস্কার নয়, নমস্কার তো জানাচ্ছি, তৎসহ প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। প্রাণ ভরা ভালোবাসা জানো, আমাদের জীবনের উদ্দেশ্য হলো সকলে মিলে ভালো থাকা। কারণ এই ভালো থাকাটাই আমাদের সবথেকে বড় উদ্দেশ্য। আমরা যাতে সর্বক্ষণ ভালো থাকতে পারি, সেই নিয়েই আমাদের ভাবনা। তার কারণ হচ্ছে, আমরা জানি তো যে আমরা সকলেই অতিথি, এই পৃথিবীর আমরা সকলেই অতিথি। সেই অতিথি হয়ে আমরা পৃথিবীতে এসেছি, তা আমরা কি করি? অতিথি গৃহে আসলে তাকে আপ্যায়ন করি, কারণ সে অতিথি। তো আমরা এই বিশ্বগৃহেতে এসেছি, নিজেরাই জেনেছি যে আমরা অতিথি হয়ে এসেছি। তো সেই অতিথি হয়ে আসার জন্য যতটা ভালো থাকা যায়, একটা মুহূর্ত, জীবনের একটা মুহূর্ত, একটা দিনও, একটি মুহূর্ত যেন আমাদের অপচয় না হয়, নষ্ট না হয়। সেই সময়টা, প্রতিটি সময়কে আমরা যেন কাজে লাগাতে পারি। এই প্রতিটি সময়কে কাজে লাগানো, সেটা কি কাজে লাগানো? সৎকর্ম, ভালো কাজের মধ্যে লাগানো, নিজের জীবনটাকে পূর্ণতায় ভরানো, নিজের জীবনটাকে আনন্দে ভরানো। শুধু তাই নয়, সমস্ত পরিবারটিকে আনন্দে রাখা, পরিবারটিকে ভালো রাখা, এগুলোই আমাদের জীবনের ব্রত। তো এইগুলো যদি আমরা করতে পারি ঠিক মতো, তাহলে আমাদের জীবনটা সার্থক, জীবনটা ধন্য। এই জন্য এই জায়গার দিকে দেখতে গেলে আজকে আমরা যে কথায় ছিলাম, যে বাস্তুর জায়গা, ঠিক তাই। এটা বলা হয় যে এমন এমন এটা হয় না, তুমি দেখবে একটা সুন্দর মন্দিরে প্রবেশ করলে তোমার মনটা ভালো হয়ে গেল, শান্তিতে ভরে উঠে, একদম। তুমি খুব অশান্তি নিয়ে দৌড়ে গেলে যে কোনো একটা মন্দিরে গিয়ে কিছুক্ষণ বসার পর, তার মানে সেই জায়গার একটা মাহাত্ম্য আছে। আবার তুমি দেখবে, আমার এটা হয়, কোনো কোনো জায়গায় ঢুকেই না আমার কিরকম চঞ্চলতা লাগে, না এইখানটা আমার ঠিক হচ্ছে না, একদম মানে মনটা অচঞ্চল হয়ে গেল, যে কাজে এসেছি সেটা ঠিক মতন করতে পারছি না, কথা বলতে পারছি না, বা সেই মানুষটার সঙ্গে আমি ঠিক একটা ইরিটেশন এসে গেল। তার মানে জায়গার একটা মাহাত্ম্য আছে। আবার কোনো কোনো জায়গায় দেখবে খোলা আকাশের নিচে, কোনো মন্দির নয়, ঠিক আছে, কিন্তু খোলা আকাশের নিচে বসে কত শান্তি, কত ভালো লাগা, একদম নেচারের মধ্যে বসে রয়েছে, একদম প্রকৃতির মধ্যে, হ্যাঁ, প্রকৃতির মধ্যে থেকেও কত ভালো লাগা, কত আবেগ, কত আনন্দ, পুলকিত হয়ে ওঠে মন। আবার কোনো কোনো জায়গায় গিয়ে সত্যি কথা একটা বিরক্তি, যেন মনে হয়
শ্বাস আটকে আসছে, এরকম একটা জায়গা, মন চঞ্চল হয়ে যাচ্ছে, একদম কখন এখান থেকে বেরিয়ে যাব, কখন এখান থেকে বেরিয়ে যাব এরকম মনে হচ্ছে। এই জন্যই আমরা সেই দিকগুলো দেখি, বাস্তুর দিকগুলো দেখে নিতে হয়। কারণ অফিসে গেলেও কারো কারো এরকম হয়, সে অফিসেরও বাস্তু দেখে নিতে হয় যে অফিসের বাস্তু ঠিক আছে কিনা, কেন সেই অফিসে মানুষ টিকছে না। গৃহেতেও দেখতে হয় যে গৃহেতে কেন মন চঞ্চল হয়ে যাচ্ছে সারাক্ষণ, কেন মন ভীষণভাবে বিচলিত হয়ে যাচ্ছে, মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ এসে যাচ্ছে এবং সবসময় একটা অসন্তুষ্ট ভাব, সন্তুষ্ট তো নেই, অসন্তুষ্ট ভাব। আবার সেই গৃহ থেকে যখন সে বেরিয়ে যাচ্ছে, রাস্তায় বেরোচ্ছে, কাজে বেরোচ্ছে, তখন সেখানে সে পুলকিত অন্তরে রয়েছে, ভালো রয়েছে, কিন্তু গৃহে ফিরলেই যত যন্ত্রণা। এটা যেন মন কোনো সান্ত্বনা দিতে পারে না যে কেন হচ্ছে, কি থেকে হচ্ছে। কিন্তু জানা যায় দিকের কতগুলো উপায় আছে, নিয়ম আছে, বাস্তুর কতগুলো নিয়ম আছে। সেই নিয়ম যদি ঠিকঠাক মতো প্রথম থেকে করা যায় তাহলে ঠিক হয়। আমি আবার বাপু এই জায়গার পক্ষপাতী নয় যে গৃহটি নির্মাণ হয়ে গেছে তারপরে আমি কিছু দিক দেখিয়ে দিলাম, সেই দিক দেখানোর পর এদিকটা ভাঙো, ওদিকটা গোটা করো, এটার থেকে এটা সরাও, ওটার থেকে ওটা সরাও, বড় কষ্টদায়ক, সেটা বড় বেদনাদায়ক, বড্ড খরচার সাপেক্ষে। এক্স্যাক্টলি, মানে একটা জিনিস আমি করে ফেলেছি, তারপরে যদি আমার তো এমনিতে পুরো টাকা চলে গেছে বাড়ি করে, তারপর আবার ভাঙচুর করা, সেটাকে তখন করে সেই দিক নির্ণয়ের জন্য আবার ভাঙচুর করা, এটা ঠিক বড় বেদনাদায়ক। কিন্তু আমার কথা হলো আমি তো চাই সকলে ভালো থাকো, যার জন্য আমি সবাইকে কি বলি, প্রথম থেকে প্রতিটি মানুষের জীবনের বীজ মন্ত্র আমি মনে করি এটাই, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে। আর এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদের কিছু ভালো পথ দেখানোর চেষ্টা করার তরে। তো এই ভালো পথ দেখানোর কথা বলতে গেলেই বলবো যে বাস্তু যা হয়ে রয়েছে তার আমরা এগুলো জানি, ঈশান কোণে মন্দির করলে ভীষণ ভালো হয়, আমরা এগুলো জানি কোন কোণে রান্নাঘর করলে ভালো হবে, কোন দিকটা শয়ন করলে ভালো হবে, এগুলো আমাদের সকলেরই মোটামুটি জানা আছে। কিন্তু জানা সত্ত্বেও একটি ফ্ল্যাট কিনে ফেলেছি, সেই ফ্ল্যাটে যা যা দিক শুভ দিক বলছে সেগুলো আমরা ঠিকঠাক মতন পাচ্ছি না, উল্টো পাল্টা পেয়ে যাচ্ছি। পশ্চিম দিকে দরজা হয়ে গেছে এবং মাথা করে শুতে হচ্ছে পশ্চিম দিকে। আমরা সকলেই জানি রাত্রে ঘুমানোর সময় দিক নির্ণয়ের কতগুলো দিক থাকে, যেমন উত্তর দিকে মাথা করে শুতে নেই, পশ্চিম দিকে মাথা করে শুতে নেই, এরকম কতগুলো নিয়ম থাকে। পূর্ব দিকে মাথা করে শুলে শুভ হয়, ভালো হয়, উত্তর দিকে দক্ষিণ দিকে মাথা করে শুলে শুভ বুদ্ধি সম্পন্ন হয়, এই সমস্ত দিক আছে। তো এই দিকগুলো মেনটেন করা যতটা সম্ভব ততটা করে নিলে নিজের গৃহের মধ্যে, কিন্তু যে তুমি ফ্ল্যাট কিনেছো বা বাড়িটি কিনেছো অনেক কষ্ট করে, তার জন্য দিক যদি ঠিক না করতে পারো, সেই ভাঙা চোরো করে আবার নতুন করে গড়ে নেওয়া সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে। সেই কারণে আমি সেইটাকে রেখে কিভাবে ঠিক করা যায়, কারণ আমি চাই প্রতিটি মানুষের মুখে সদা হাসি ফুটুক। সদা হাসি ফোটাতে গেলে তাকে খরচের দিকটা অফুরন্ত দেখালে তার হাসি আপনি মিলিয়ে যাবে, সেটা দেখানো চলবে না। আর একটা কি কথা, যেটা হচ্ছে যে তাকে যদি অনেক দুশ্চিন্তায় ফেলে দিলাম, না তোমার এটা হয়েছে, এটা হতে পারে না, এটা ভালো হবে না, এইভাবে নেগেটিভ যদি তাকে দেখানো হয় তাহলে তার মনে দুশ্চিন্তা এসে, আমি মনে করি পৃথিবীতে সব থেকে বড় পাপ হলো এইটাই, কারো মনে কষ্ট দেয়া, আঘাত দেয়া পাপ। সব থেকে বড় পুণ্য হলো কারো মনে শান্তি দেয়া, আনন্দের দিশা দেখানো, শান্তির পথ দেখানো, সেটাই হলো পুণ্য। তো শান্তির পথগুলো অশান্তিময় হয়ে গেলে বড় বেদনা হয়, বড় কষ্ট হয়। সেই জায়গা থেকে ঠিক করতে গেলে সব থেকে আগে বাস্তুটিকে ঠিক করতে হয়। বাস্তু ঠিকের কতগুলো নিয়ম আছে, কতগুলো দিক আছে, কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করতে হয়। বাস্তুটিকে ঠিক করতে গেলে প্রতিদিন যে বাস্তুতে তুমি বাস করো, সেই বাস্তুতে প্রতিদিন যদি তুমি জোয়ারের জল ছিটিয়ে নাও, সারা ঘর বাড়িতে প্রতিদিন সকালবেলা জোয়ারের জল ছিটিয়ে নিলে, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করলে, তোমার বাস্তুর যত ডিস্টার্ব থাক সেগুলোকে একটুখানি প্রতিবিধান করে নেওয়াটাই সব থেকে শ্রেয়। সেটা করে নেওয়ার পর যদি এইগুলো ঠিক মতন করতে থাকো তাহলে সেই বাস্তুতে ভালো হতে বাধ্য। সেই বাস্তুতে প্রতিদিন শঙ্খের ধ্বনি বাজালে, সকালে একবার শঙ্খ বাজালে, আবার দুপুরে ঠাকুরকে সেবা দেওয়ার সময়, খাবার দেওয়ার সময় একবার শঙ্খ বাজালে, আর সন্ধ্যের সময় শঙ্খ বাজানোর রীতি তো
আমাদের মধ্যে রয়েছে। এই শঙ্খের ধ্বনিতে অনেক অশুভত্ব, অনেক অমঙ্গল দূর হয়ে যায়, দূরীকরণ করা সম্ভব হয়। বলা হয় যে এগুলো তো সত্যিই তাই, হ্যাঁ। যেগুলো করলে খুব ভালো হয়। খুব ভালো শঙ্খ হয়। আমরা তো দেখেছি ছোটবেলা থেকে সব একদম, ঘরে ঘরে, শিশুকাল থেকে আমরা দেখে শিশুকাল আসছি থেকে আমরা যে দেখেছি শঙ্খ শঙ্খের ধ্বনি, বেজেছে। শুধু তাই নয়, কোনো বিপদ সংকেত পেলেও সেই সময় সেখানে শঙ্খের ধ্বনি একদম, বেজে ওঠে। একদম। সেই শঙ্খের ধ্বনি, প্রচন্ড ঝড় আসছে শঙ্খ বাজাতে থাকলো, ভূমিকম্প হচ্ছে শঙ্খ বাজাতে থাকলো, মানুষ শঙ্খ বাজিয়ে মঙ্গলটাকে কামনা করে, শঙ্খের মাধ্যমে মঙ্গল আসে। সেই কারণে এই দিকগুলোকে আমাদের খুবভাবে খেয়াল রাখতে হয়। সেই শঙ্খ বাজানোরও একটি কারণ আছে, কেন 3 বার শঙ্খ বাজায় এই বাস্তুর মধ্যে 3 বার শঙ্খ বাজায়। সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়া হয়, প্রতিটি ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হচ্ছে, সন্ধ্যা দেওয়া হচ্ছে, শঙ্খ 3 বার বাজানো হচ্ছে। একটি হচ্ছে যে স্বর্গকে উদ্দেশ্য করে, স্বর্গ, মর্ত্য আর পাতাল, 3 জায়গায় 3 স্থানে দেবতার বসবাস আছে, মহান মহান শক্তি অবলম্বন করে রয়েছে। সেই শক্তিগুলোকে শান্তি দেওয়ার জন্য, শক্তিগুলোর প্রতি ভক্তি রাখার জন্য আমাদের প্রথমবার শঙ্খ বাজানো হয়। পাতালে যে সমস্ত শক্তি রয়েছে সেই সমস্ত শক্তিকে জাগ্রত করার জন্য, তারা যাতে আমাদেরকে রক্ষা করেন। তারপরে মর্তে যে সমস্ত শক্তি রয়েছে সেই শক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য, সেই শক্তির প্রতি ভক্তি জাগ্রত করার জন্য আমাদের শঙ্খ বাজিয়ে শক্তির প্রতি ভক্তি জাগ্রত করা হয়। আর আমাদের ওপরে রয়েছেন ঈশ্বর, আমরা এটা জানি, আমাদের একটা ধারণা আছে, প্রত্যেকের একটা মানসিক চিন্তাধারায় আছে কোথাও ঈশ্বর বলতে ওপরে ঈশ্বর আছে, ওপরে ভগবান আছেন। সেই শক্তিকে জাগ্রত করার জন্য আমাদের আরেকবার স্বর্গকে চিন্তা ভাবনা করে একটি শঙ্খ ধ্বনি দেওয়া হয়। এই শঙ্খের ধ্বনি বাড়িতে ভীষণ মঙ্গলদায়ক, ভীষণ হয়, খুব মঙ্গলদায়ক বলে কথায় আছে, প্রত্যেকে হ্যাঁ প্রত্যেকেই বলে, কথায় আছে যে এইগুলো করলে বাস্তুর খুব শুভ হয়। বাস্তুতে তুলসী গাছ বসানো ভীষণ শুভ। যদি বাস্তুর কোনো দোষ থাকে তাহলে আমরা বুঝতে পারি সেই বাস্তুতে কোনো গাছ বাঁচবে না। গাছ, ভালো ভালো গাছ বসানো হচ্ছে, যে সমস্ত গাছ বসালে সংসারের কল্যাণ, গৃহের কল্যাণ হয় আমরা শুনে থাকি, সেই সমস্ত গাছগুলো বাস্তুতে বসানো হচ্ছে কিন্তু বাঁচছে না। তাহলে বুঝতে হবে বাস্তু বিরূপ অবস্থায় রয়েছে। বাস্তুতে কারো কারো দেখা যায় প্রচণ্ডভাবে মানসিক দুশ্চিন্তা এসে যাচ্ছে, যে কোনোভাবেই থাকুক না কেন, যত আনন্দে থাকার চেষ্টা করুক না কেন, মনে শান্তি পাচ্ছে না, অর্থ সঞ্চয় করে রাখতে পারছে না, খরচা হয়ে যাচ্ছে, অর্থ কোনোভাবেই রাখতে পারছে না, সাংসারিক অশান্তি, ভুল বোঝাবুঝি, মতান্তর, আপনজনের সাথেই যে ছিল আপনজন তার সাথেই যত গোলযোগ বাঁধতে আরম্ভ করেছে, এইগুলো আমাদের বিভ্রান্তির কারণ এনে দেয়। যখন শুনি মানুষের মাঝে যে যখন তারা এসে বলে বড্ড কষ্টে আছি, বড্ড কষ্টে আছি, তখনই তাদের বলা হয় বাস্তুর প্রতিবিধান করলে ভালো থাকার সম্ভাবনা আছে। তো এই যে ভালো থাকার দিকগুলো আমাদের বেছে নেওয়া প্রয়োজন এবং শুভত্বকে আমাদের গ্রহণ করা প্রয়োজন। এই শুভত্বকে গ্রহণ করানোর জন্য প্রতিদিন গৃহে লক্ষ্মী পুজো করা একান্ত প্রয়োজন এবং প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণের পুজো করলে গৃহের কল্যাণ হয়, গৃহের মঙ্গল হয়। গৃহে কিছু জপ আছে, কিছু মন্ত্র আছে, সেই মন্ত্র প্রতিদিন যদি পাঠ করা যায় তাহলে গৃহের কল্যাণ হয়, গৃহের মঙ্গল হয়, আমরা শুনে থাকি এই সমস্তগুলো। তো এই দিকগুলো অবলম্বন করতে পারলে বাস্তুর দিক ভালো হয়। বাস্তুতে আসার পর দেখা যাচ্ছে ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু নতুন বাড়িতে আসার পর সেই স্টুডেন্টের আর কিছুতেই পড়ায় মন বসছে না, মন সদা বিচলিত হয়ে রয়েছে। এই গৃহে আসার পর থেকে দেখা যাচ্ছে হওয়া চাকরি হলো না, এই গৃহে আসার পর থেকে দেখা যাচ্ছে বিবাহের সমস্ত ফাইনাল হয়েছিল সেটি ভেঙে যাচ্ছে। তখনই মনটা আমাদের কিরিকিরি করে ওঠে, কেন এমনটি হচ্ছে, চারিদিক থেকে যেন অমঙ্গল ঘিরে আসছে, কেন এমন হচ্ছে? তখন আমাদের মনে হয় যে কোন পথে গেলে আমাদের মন সান্ত্বনা পাবে, কোন পথে গেলে আমাদের মন শান্তি ফিরে পাবে। এই শান্তি ফিরে পাওয়ার জন্য আমরা বিভিন্ন দিক অবলম্বন করি এবং বাস্তুর কিছু ক্রিয়া আছে, বাস্তুর কিছু মন্ত্র আছে, বাস্তুতে বাস করার জন্য কিছু নিয়ম আছে। এই সমস্ত নিয়মগুলো যদি আমরা ঠিকঠাক মতন করতে পারি তাহলে ভালো থাকার সম্ভাবনা। একদম এই সম্ভাবনাটা নিয়েই আমাদের চলুক। তার কারণে অনুষ্ঠান একটা ইতিবাচক অনুষ্ঠান। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। খনামারও সেই একটিমাত্র চাওয়া সবার কাছে। জীবনের যে কোনো সমস্যায় জাস্ট একটা ফোন কল করে বুকিং করুন। আপনার যা সমস্যা আছে গিয়ে বলুন, খনামা আমি এই জন্য এসেছি, বলুন আমি এই জন্য এসেছি, এর থেকে কি আপনি আমায় পরিত্রাণ করতে পারবেন, এর থেকে কি রাস্তা দেখাতে পারবেন, আলো দেখাতে পারবেন যে আমি ভালো থাকতে চাই।
একটা ফোন কল দূরে। আপনাদের স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, দেখুন 9831070429, 9831058429, যে কোনো একটা নাম্বারে ফোন করে নিন। আমাদের ব্যাক অফিসের বন্ধুরা বলে দেবে কখন, কবে, কোন চেম্বারে, কোন সময় খনামাকে পাওয়া যাবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাই আমরা বারাসাত, ঠাকুরিয়া এবং বিটি রোডে, বন হুগলিতে, এতগুলো জায়গায় পাই। আর একটা বলি, ফোন কল পাচ্ছেন না বা বিদেশের মাটি থেকে আপনারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের হয়তো লং ডিস্টেন্স কল করতে পারছেন না, আপনাদের বলি আপনারা SMS পাঠিয়ে দিন যে কোনো একটা নাম্বারে। সেখানে আপনার নাম লিখবেন, সেখানে আপনার ফোন নাম্বার দেবেন এবং কোথা থেকে আপনি SMS করছেন সেই জায়গাটার নাম, জায়গার নাম, ফোন নাম্বার দিয়ে আমাদের SMS করে নিন। আমরা দরকার হলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। আমরা আজকে কথা বলছিলাম বাস্তু নিয়ে, তোমার বাস্তু সঙ্গে। নিয়ে, হ্যাঁ, একদম একদম যে কথাগুলো বললাম এতক্ষণ তোমরা তো শুনলে। এবার বাকি যে কথাটা, সেটা হলো বাস্তুতে বাস করার ভয়, একটা ভীতি থাকে অনেকের। কি ভয়? ওই যেন কি একটা দেখতে পাচ্ছি, ওই যেন কি একটা বুঝতে পারছি, ওই যেন একটা কি আওয়াজ হচ্ছে, হয়তো কিছুই না, কিন্তু মন সায় দেয় না। মনে হয় সবসময় একটা ভয়, গা ছমছম করছে, গা ছমছম করছে, একলা থাকতে পারছি না, লাইটটা জ্বাললেই ভালো লাগছে, লাইটটা অফ করলেই মনে হচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে। এই যে একটা ভীতি, মনের মধ্যে একটা ভীতি, একটা ভয় কাজ করে, এটা হলো বাস্তুর অশুভত্বর থেকে হয়। এই সমস্ত ক্ষেত্রকে দূর করতে হয়, এই সমস্তগুলোকে, অশুভত্বগুলোকে কাটিয়ে দিতে হয়। এই বাস্তুতে থাকা, ভয় করা, গা ছমছম করা, মানসিক অশান্তি, মন খারাপ, মন ভারাক্রান্ত, মাথা গরম, রাগ হয়ে যাওয়া এবং পড়াশোনায় অনীহা, মন বসছে না, এনার্জি হচ্ছে না। দেখা যাচ্ছে বাড়ির গৃহবধূ, তিনি সেরকম কিছু কাজ করেন না, কিন্তু একটা বেশ এনার্জি নিয়ে একটা গানের ক্লাস, গানের স্কুল করেছিলেন আগে যে বাড়িতে থাকতেন, সেখানে তার ভালো চলছিল। নাচের স্কুল করেছিলেন, ভালোই চলছিল। এখানে আরও বেটার জায়গায় এসেছেন, তা সত্ত্বেও এই বাস্তুতে আসার পর সে নাচের স্কুলও চলছে না, গানের স্কুলও চলছে না, টিউশনগুলো ঠিক মতন আসছে না। কিছু যে তিনি এক্সট্রা কিছু আয় করবেন, সেই দিকে তিনি করতে পারছেন না। অফুরন্ত সময় আছে, কিন্তু সেই সময়তে অফুরন্ত সময় অপচয় হয়ে যাওয়ার জন্য মানসিক ক্লান্ত হয়ে পড়েছেন। সেই ক্লান্তি ভাব এবং কাজ যোগাযোগ না হওয়ার একটা যন্ত্রণা থেকেই যায়। কোনো কোনো বাস্তুতে দেখা যায় একসঙ্গে সবাই রয়েছে, কারোর একটা ছোট্ট কথাতে কারোর বেশি অভিমান হয়ে গেল, সেই অভিমানটা সরাতে গিয়ে অনেক বেশি অশান্তি এসে গেল, ইত্যাদি ইত্যাদি নানান রকম অনিষ্ট সূচক জিনিস দেখা যায়। সেই জায়গাগুলোকে যদি কারেক্ট করে নেওয়া যায়, ঠিক করে নেওয়া যায়, বাস্তুর দোষগুলোকে যদি ঠিকঠাক মতন কাটিয়ে দেওয়া যায়, অভিজ্ঞ মানুষের দ্বারা যদি বাস্তুর দোষগুলোকে কাটিয়ে নেওয়া হয়, তারপর থেকে অস্বস্তি কেটে গিয়ে স্বস্তি এসে যায়। সেই স্বস্তি আসার সম্ভাবনার জন্য এই বাস্তুর দোষগুলোকে কাটাতে হয়। গৃহে শুভ শুভ গাছ বসালে গৃহের মঙ্গল হয়। যেমন আগেই বলেছি, তুলসী গাছ গৃহে রাখলে ভীষণ ভালো হয়, শুভ হয়। এছাড়াও যদি গৃহেতে ডালিম গাছ বসানো হয়, সেটি ভীষণভাবে শুভ। যারা গৃহেতে কোনো রকম অশুভত্ব প্রমাণ পাচ্ছ, তারা যদি একটু ডালিম গাছ, হলুদ গাছ, এই সমস্ত গাছ গৃহের মধ্যে, জায়গা না থাকলে টবে, আর যদি বাস্তুতে জায়গা থাকে তাহলে ভালো হবে, সেখানে যদি এইগুলোকে বসাও। বট গাছ, অশ্বত্থ গাছ, সে টবে হলেও হতে পারে। প্রতিদিন যদি বট গাছ, অশ্বত্থ গাছের জল দিলে, একটু পুষ্প দিলে, একটু ফুল দিলে, একটু পুজো করলে, আর বাস্তুতে প্রতিদিন দাঁড়িয়ে সূর্য অর্ঘ্য দিলে, তাহলে ভীষণভাবে বাস্তুর সুস্থতা তোমরা নিজেরাই করে নিতে পারবে, নিজেদের ভালোটা নিজেরাই করে নিতে পারবে। আমি কখনোই আমার কোনো অনুষ্ঠানে আমি কারোকে বলি না আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন বলার স্পর্ধা আমার নেই। কারণ আমি তো আর কেউ না, আমি তোমাদের একজন আপনজন। সেই আপনজনের কি কাজ হয়, কি কাজ থাকে, যাতে সকলে ভালো থাকে, তবেই না সে আপনজন। তো যাতে সকলে ভালো থাকে, তাই আমি বলি, দেখবে অন্যের ওপর নির্ভর করার থেকে নিজের কাজ যদি নিজে ঠিক মতন করে নেওয়া যায়, তার চেয়ে তৃপ্তি, তার চেয়ে আনন্দের আর কিছু হয় না। সেই জন্য আমি চাই তোমাদের যা বাধাগুলো আছে, সেই বাধাগুলো তোমরা নিজেরা কাটিয়ে নাও সুন্দরভাবে। এই সুন্দরভাবে বাধা কাটাতে গেলে বাস্তুতে প্রতিদিন সূর্য প্রণাম করবে, সূর্য অর্ঘ্য দেবে। সূর্য অর্ঘ্য দিতে গেলে কি কি দরকার হয়, একটু কোষাকুষিতে গঙ্গা জল, একটু কামিনী আতপ চাল এবং একটু দুর্ব বিল্লপত্র এবং লাল ফুল, জবা ফুল নিয়ে যদি সূর্য অর্ঘ্য দাও, সূর্যের কাছে, সূর্য দেবতার কাছে তোমার মনের সম্পূর্ণ কথা তুমি বলো এবং সূর্যের মন্ত্র ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, এমনি করে তুমি 11 বার যদি বলতে পারো কিংবা 7 বার যদি বলতে পারো, তাতে সূর্যদেব ভীষণ প্রীত হবেন এবং লাস্টে সেই অর্ঘ্যটি তুমি তোমার
অশ্বত্থ গাছের গোড়ায়, বাড়িতে বসানো অশ্বত্থ গাছের গোড়ায়, বট গাছের গোড়ায় অথবা তুলসী গাছের গোড়ায় অর্পণ করে দিলে। আর মনের কল্পনা কি করতে হবে জানো, পুজো করার কয়েকটি নিয়ম আছে, একটুখানি বলে দিই তোমাদের কাছে, তোমরা জেনে নিয়ে নিজেরা করতে পারলে তোমরা সকলে ভালো থাকবে। সেটি হচ্ছে, যখন আমরা সূর্য অর্ঘ্য দিচ্ছি, সূর্যদেবকে যখন আমরা প্রণাম করছি, অর্ঘ্য দিচ্ছি, মনের কল্পনাতে আসবে কি আমার হৃদয়ের মধ্যে একটি জবা ফুলের কুঁড়ি ফুটেছে। সেই জবা ফুলের কুঁড়িটি যেমন আমরা গাছ থেকে তুলে ঠাকুরের চরণে দিই, সেরকম মন থেকে তুলে ঠাকুরের চরণে দেব। কেমনি করে হবে সেটি হচ্ছে, মনের মধ্যে হবে যে এখানে যেন হৃদি পদ্মের মধ্যে একটি জবা ফুলের কুঁড়ি আছে, সেটিকে আমি সম্পূর্ণভাবে উজাড় করে নিয়ে সূর্যদেবের চরণে আমার অন্তরে সেই জবা ফুলের কুঁড়িটিকে দিলাম। দেয়া মাত্র সেটি ফুটে একটি পুষ্প হয়ে গেল। ব্যাস, তাতেই একদম ভীষণভাবেই সেই পুষ্পরথ হওয়ার মতন ঈশ্বর এত খুশি হবেন সূর্যদেব, যে তোমার দেওয়া সেই অর্ঘ্যটি তিনি গ্রহণ করবেনই করবেন, এবং তাতে তিনি আশীর্বাদ করবেন, এবং তাতে তোমার ভালো থাকার সম্ভাবনা হবে। সুতরাং আনন্দেই কেরবালমের মতন আমরা ফিরে ফিরে আসবো খনা মাকে নিয়ে এই অনুষ্ঠানে, এই চ্যানেলে, এই সময় দেখতে কখনো ভুলবেন না। মনের কথা বলে যেতে হবে চলে, সময় আমায় একথাই দিচ্ছে বলে কথা দিলাম আবার আসবো চলে, ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে তোমাদের জন্য দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। নমস্কার। কে তুমি মা বলো না।